এবার চাই মুক্তি, আর নয় যুক্তি। অ্যাকশন অ্যাকশন। সব না খাইও আছে, খাইও কিন্তু টাকাইবার টাকা নাই। ভাই তারা যদি টিকিট না দিত মানুষ সেখানে বিরোধী ডাক্তার বাসা বাইরে টিকিট দেওয়া তারা তো নিজে মানুষকে বলা হলো এটা কোনো কারণে এই দোকান থেকে তারা শহর থেকে তালা বাইরে রাখতো মানুষ খাইয়া বাইরে দেওয়ার জন্য তখন তারা আন্দোলন করতেছে। তখন আমরা কোনো চিকিৎসা পাই না, হসপিটাল আইনি সরকারি হসপিটাল, আমরা চিকিৎসা পাওয়ার জন্য আমরা চিকিৎসা পাইতেছি না। এই আমার কথা মানে সরকারের জন্য এটা একটু গুরুত্ব দেয়। 2 ঘন্টা ধরে এখানে অবস্থা মানুষও নাই, কিছুই না, সব কিছু পাইছে গেছে। আমরা আমরা 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করলাম, অনেক রোগী ওষুধ পান না, আর তারা বাইরে আন্দোলন করলাম। আমরা তো মারা যাই না, পেটের ওষুধ, কেউ গ্যাস্ট্রিকের ওষুধ, বিভিন্ন ধরনের জাল লইয়া টানাটানি। আপনারা এটা দেখ, সরকারের পর কর্তৃপক্ষের দাবি আমার যে আমরা এই জিনিসটা আমরা বুঝুক, আমরা বাঁচাক। স্বাস্থ্য খাতে বৈষম্য, স্বাস্থ্য খাতে বৈষম্য বাস্তবায়নের জন্য আজকের আমাদের কর্মসূচি সারাদিন এটা একটা যৌক্তিক দাবি। লেগেছে লেগেছে, অ্যাকশন অ্যাকশন, টেকনোলজিস্টের অ্যাকশন। জনগণ যাতে ভোগান্তি শিকার না হয় এই কারণে আজকে আমরা এই কর্মবিরতি থেকে সরে এসেছি। আপনারা জানেন মেডিকেল টেকনোলজি সারা পৃথিবীতে মানে স্বাস্থ্য খাতের একটা উল্লেখযোগ্য জায়গা দখল করে আছেন। সারা পৃথিবীতে দেখা যায় যে মেডিকেল টেকনোলজিস্টরা অনেক মূল্যায়ন পেলেও কিন্তু আজকে আমাদের বাংলাদেশে তারা তেমন কোনো মূল্যায়ন পাচ্ছেন না। তারা আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগ নির্ণয় থেকে শুরু করে থেরাপি, তারপরে ইমেজিং ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ নীরবে নিবৃত্তে পর্দার আড়ালে করে যাচ্ছেন, অথচ তারাই অবহেলিত এবং অপ্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আমরা মানুষের ভোগান্তির বিরুদ্ধে নয়, আমরা মানুষের ভোগান্তি চাই না। আমরা আমাদের যে আন্দোলন আজকে, এটা আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমরা যত দ্রুত 10ম গ্রেড বাস্তবায়ন হবে আমরা তত দ্রুতই কাজে ফিরব।